আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কি মামা আপনার আসলে সমস্যা কি, মানে কি সমস্যা ছিল আগে? আগে সমস্যা ছিল আমার জন্মগত পেশাবের থলি, নাভি এবং কিডনি কিছুই ছিল না। জোরেই কোন মামা। সম্পূর্ণ অপারেশন করিয়া কৃত্রিমভাবে সব বসাইছে। আচ্ছা, আগে আপনি টোটালি হাঁটতেই পারতেন না? না, তারপরে আপনার দিয়ে এই হুইলচেয়ারটা আমার দিছে জুবেল মামা, এই কলেজ থেকে, কলেজের পক্ষ থেকে। ও আচ্ছা, রাকিবুল ইসলাম জুবাই। রাকিবুল ইসলাম জুবেল মামা। ও বিএম কলেজ ছাত্র দলের সভাপতি। জি। ও আচ্ছা, এই হুইলচেয়ার না থাকার কি আপনার কি সমস্যা হতো? আপনি চলতে পারতেন না? না, চলাফেরা করতে পারতাম না। দ্বিতীয় কথা, আমি প্রস্রাব পায়খানা সবই আমার বিছনা বিষয় করা লাগতো। কিন্তু এখন এই হুইলচেয়ারটা ডাউনের জন্য দেশে, এই জন্য আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই চেয়ারটা নিয়ে চলাফেরা করতে পারি, আপনাদের কাছে আসতে পারি। আপনাদের কাছে এসে টাকা চাইয়ে চিনতে নিয়ে হেঁটে আমার ওষুধ চলে, কিন্তু আমার খুবই কষ্ট হয়। এই জন্য যদি জুবেল মামার মতন যদি সবাই এগিয়ে আসতো আমার কাছে, তাইলে আর আমার যদি সবাই সাহায্য সহযোগিতা করতো জুবেল মামার মতন, তাইলে আমার অনেক উপকার হইতো। আচ্ছা, এখন এই যে রাকিবুল ইসলাম জুবাইর ভাই যে আপনার এই উপকারটা করছে, বা এই যে আপনার হুইলচেয়ারটা দিয়েছে, এতে আপনার কি কি উপকার হয়েছে? মানে আপনার আমার কি উপকার হয়েছে? আমার চলাফেরা এবং আমার চিকিৎসার অনেক উপকারিত হইতে আছি আমি। কিভাবে, যেমন দেখা যায় আগে আমি কারো কাছে আসতে পারতাম না সাহায্য চাওয়ার জন্য, এখন আমি এই চেহার নিয়ে আসতে পারি, বুঝছেন? আচ্ছা, আর হচ্ছে আপনি ওই যে এই যে জুবাইর ভাইরে কিছু বলতেছেন কিনা? ধন্যবাদ। হ্যাঁ, আমি জুবেল মামারে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং আমার ধন্যবাদ জানাই মামারে, যে মামা যেন এরকমের আমার মতন সকলের আমার কাছে যেরকম দাঁড়াইছে, এরকমের জন্য আরো অনেক লোকের কাছে দাঁড়াইতে পারে, অনেক লোকের পাশে থাকতে পারে। এইটাই আমি দোয়া করি তার জন্য। আল্লাহ তারে যেন ভালো রাখে এবং তারে যেন সহযোগিতা করে আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং তারে যেন সুস্থতা দান করে এবং তারে যেন স্বয়ং সুস্থতা রাখে আল্লাহ।